তাহলে আমাদের স্মুথনিং কমপ্লিট, তাই তো? বাট আজকে একটু সময় একটু বেশিক্ষণ লাগলো, এত ভিড় ছিল। বাট তুমি হ্যাপি তো? একদম। কালকে মতো আজকে সার্ভিস পেয়েছো, আর দেখেছো আমাকে সব জায়গায় সবার মাথাতে গিয়ে দেখতে হয়, ইভেন তোমার চুলও দেখতে হচ্ছে, আর একজন এসে তার ফেসও দেখতে হচ্ছে। যদিও সবাইকে সমানভাবে দেখা যায় না, তবু যতটা পারি আমি চেষ্টা করি। এবারে বলো, তোমার চুল কালকে যে আমরা কার্লটা দেখেছিলাম, সে আজকে একদম শাইনটাও করছে, কিন্তু ভীষণ ভালো শাইন করছে, ঠিক আছে? এইবারে আর এটাকে এবারে হচ্ছে মেইনটেনটা হচ্ছে, অনেকেই বলে যে তেল দেওয়া যাবে না বা কিছু। প্রথমে বলবো শ্যাম্পু, মাস্ক, সিরাম ইউজ করতে হবে। অনেকেই করছে শ্যাম্পু ইউজ করছে না, মাস্ক ইউজ করছে না, সিরাম ইউজ করছে না, চুল ড্রাই ড্যামেজ হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাপ্রক্স যদি শ্যাম্পু, মাস্ক, সিরাম ইউজ করো না, নর্মালি দেখা যাবে বাইরে তুমি মানে যা টাকার প্রোডাক্ট ইউজ করছো প্রায় সেম, ওই হয়ে গেলো মাস গেলে 100 থেকে 150 টাকা একটু হয়তো বা প্রফেশনালি বেশি, কিন্তু চুলটা তোমার অনেক ভালো থাকছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে শ্যাম্পু, মাস্ক, সিরাম তুমি ইউজ করছো, আর প্রত্যেক মাসে কিনতেও হচ্ছে না। একটা মাস্ক নিলে অ্যাপ্রক্স তোমার 4 মাস মতো চলে যাচ্ছে, সিরাম তো 7-8 মাস চলেই যায়। তো সেক্ষেত্রে যদি আমরা 2000 টাকাটা কম্বোও কিনি, যে এতদিন চলে গেলে কেন নয়, কিন্তু সেক্ষেত্রে আমরা কি করে নর্মালি বাজারজাত প্রোডাক্টগুলো কিনে চুলটাকে নষ্ট করে ফেলছি, সেটা বারবার এটা ইউজ করতে বলি। আর সেকেন্ড কথা হলো 15 দিন পরের থেকে স্পা তো তুমি প্রত্যেক মান্থলি চাইলে একটা করতেই পারবে, কম দামি হোক বেশি দামি হোক। আর একটা কাজ করে 72 ঘন্টা অবজারভেশন লাগবে চুলটা, ঠিক আছে? 72 ঘন্টা অবজার্ভ মানে কোনো চুল বাঁধবে না, আর ক্র্যাচার দেবে না, আর এরকম করে জোরে বাঁধবে না। এমনি তুমি এদিকে সিথি করো, ওদিকে সিথি করো, এটা গেল। আর সেকেন্ড আর একটা বিষয় থাকছে, যদি এর মধ্যে যদি কখনো দেখো চুলটা কোনো জায়গায় একটু হালকা নর্মালি ঢেউ খেলে গেল, এটা সমস্ত দায়িত্বভার আমাদের, ঠিক আছে? আর অনেকেই একটা কাজ করে, সেটা হচ্ছে স্মুথনিং যখন যারা করছে বা কিছু করছে, অনেক জায়গায় যারা হয়তো বা খুব একটা প্রফেশনালি কাজ জানে না বা কিছু, তারা কি করে চুলটাকে ভেঙে ফেলে বা পুড়িয়ে ফেলে। ওভার প্রসেসিং হয়, কখনো পুড়িয়ে ফেলছে বা কখনো ক্রিম অ্যাপ্লিকেশনে ভুল হয়ে যায়, চুল নষ্ট হয়ে চুলটা দেখে ভেঙে 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 পড়ে যায়। এরা যারা জানে না তারা তখন তোমাদের উপর দোষ দেবে। ইভেন অনেকেও আছে এইরকম যারা বলে না না নতুন চুল গজিয়ে গেছে, কিছু চুলগুলো ভেঙে যায়, তারপর নতুন চুল গজিয়ে গেছে, এবং ব্লেমটা তোমাদের উপরে দেবে। অথবা কখনো এরকমও হয় যে তোমার চুলটা বনটা ব্রেক হয়নি, তার জন্য একটা ঢেউ খেলাটা চলে আসলো। এই জায়গায় অনেক সময় বলে যে এটা হচ্ছে মানে দোষটা তুমি হাওয়া লাগিয়েছো বা জল লাগিয়েছো, অ্যাকচুয়ালি হয়তো তুমি খুব কেয়ার করেছো। তো তোমাকে বারবার এটাই কথা থাকবে, যদি কখনো স্মুথনিং হচ্ছে বা কিছু হচ্ছে, তোমার এটা মনে রাখতে হবে, যদি কোনো ব্যান্ড আসে দোষটা কিন্তু সম্পূর্ণ আমাদের, কোনো মানে ক্লায়েন্ট যারা করে তার এটা হয় না। কিন্তু তোমার সাথে একটাই করতে 72 ঘন্টার অবজারভেশন, এটা হয়ে গেল। আর 15 দিন পরের থেকে তেল বললাম তোমাকে আমি, নারকেল তেলের ক্যাস্টর অয়েল 15 দিন পর পর কন্টিনিউ পুরো ভিজিয়ে অ্যাপ্লাই করবে চুলের মধ্যে রাত্রেবেলা, আর সকালবেলা শ্যাম্পু করে নেবে। ইউজ করো, আমি একদম বলবো ভালো রেজাল্ট হবে, ঠিক আছে? এসো তাহলে, চলো, টাটা।